নমস্কার, আমি নির্মল। এসএস অপশন ট্রেডিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল 8 তারিখ সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তাই আমরা সেন্সেক্সের এবং নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইসিস করে দেখাবো। প্রথমে আমরা সেন্সেক্সের ইন্দামানির কলের প্রিমিয়াম এবং ইন্দামানির পুটের প্রিমিয়াম লাগিয়েছি। আমরা প্রথমে বলেছি সকালে মার্কেট ওপেন হওয়ার পর 5 মিনিটের প্রথম ক্যান্ডেল আপনারা ওয়াচ করবেন। ওয়াচ করার পর যদি দেখেন যে কল সাইডে সেলারের রেশিও কম, তখন একটা সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফলো করে যদি সাপোর্টের কাছ থেকে প্রিমিয়াম উপরের দিকে উঠে যায় তখন একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। অথবা যদি রেজিস্ট্যান্সকে ব্রেক করে নতুন ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যায় তখন একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। অবশ্যই প্রাইস অ্যাকশন আপনার ফেভারে থাকতে হবে। আর এই যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লাগাই, আমরা সবসময় বলেছি এর ডট টু ডট কখনোই হয় না, এর একটা জোন হয়। সেন্সেক্সের ক্ষেত্রে 10 থেকে 12 পয়েন্ট উপর থেকেও হতে পারে, 10 পয়েন্ট নিচ থেকেও প্রিমিয়াম যেতে পারে, বা 10 পয়েন্ট উপর থেকেও প্রিমিয়াম যেতে পারে। মোটামুটি 10 পয়েন্টের 12 পয়েন্ট একটা সেন্সেক্সের ক্ষেত্রে একটা জোন হয়। এটা গেলো কল সাইডে। পুট সাইডেও আপনারা সেম, যদি সকালে এসে দেখেন সেলারের রেশিও কম, তখন পুট সাইডে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফলো করে আপনারা সাপোর্টকে যদি রেসপেক্ট দিয়ে উপরে যায় বা রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে যায় তখন একটা পুট সাইডে এন্ট্রির পরিকল্পনা নেবেন। এটা গেল সেন্সেক্সের। এবার আমরা নিফটির ইন্দামানির কলের প্রিমিয়াম লাগাচ্ছি বাম দিকে। এটা নিফটির ইন্দামানির কলের প্রিমিয়াম লাগালাম বাম দিকে, এবং ডান দিকে লাগাচ্ছি ইন্দামানির পুটের প্রিমিয়াম নিফটি। এক্ষেত্রেও সেম, সকালে আপনারা সেলারের রেশিও দেখবেন। যদি কল সাইডে সেলারের রেশিও কম থাকে প্রাইস অ্যাকশনে, তখন তবে 5 মিনিটের ক্যান্ডেল ওয়াচ করার পর আপনারা কল সাইডে একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ফলো করে আপনারা একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। এক্ষেত্রেও দেখুন এই যে ডট টু ডট আমরা যে সাপোর্ট রেজিস্ট্যান্স হয় কখনোই ডট টু ডট হয় না। নিফটির ক্ষেত্রে এটা 5 থেকে 7 পয়েন্টের একটা 7 পয়েন্ট একটা জোন হয়। ওপরের দিকেও 5-7 পয়েন্ট হতে পারে, নিচ থেকেও 5-7 পয়েন্ট ওপর নিচ থেকে প্রিমিয়াম উঠে যেতে পারে, তাই এর একটা 5-7 পয়েন্টের জোন হয়। এটা আপনারা অবশ্যই ফলো করবেন। এটা গেল কল সাইডে। আর পুট সাইডেও যদি সকালে এসে দেখেন সেলারের রেশিও কম, তখন সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফলো করে আপনারা পুট সাইডে একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। অবশ্যই সাপোর্টকে রেসপেক্ট দিয়ে যদি উপরে যায় এবং প্রাইস অ্যাকশন আপনার ফেভারে থাকে তখন ট্রেডের একটা পরিকল্পনা নেবেন। যদি আমাদের অ্যানালাইসিস ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সাহায্য করব। নমস্কার।